একজন এমবিবিএস ডাক্তার, এমবিবিএস করার পরে বিভিন্ন শাখা প্রশাখা, কেউ চোখের ডাক্তার হয়, কেউ কিডনির, কেউ হার্টের, কেউ লাংসের, কেউ ভালভের, কেউ লিভারের, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ ডাক্তার হয়। শুধুমাত্র কেবলমাত্র লেখাপড়া শেষ করেই ডাক্তার হয় না, বরং তাকে ইন্টার্নি করতে হয়, প্র্যাকটিক্যাল কাজ করতে হয়। যে ব্যক্তি অপারেশন করে শুধুমাত্র কাগজে কলমে লেখাপড়া করে অপারেশন করতে পারবে না, তাকে প্র্যাকটিক্যালি অপারেশন থিয়েটারে গিয়ে অভিজ্ঞ ডাক্তারদের সাথে থেকে অপারেশন করা প্র্যাকটিক্যালি শিখতে হবে। ঠিক তেমনি এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আল্লাহভীতি, খোদাভীতি শিক্ষা দিয়ে গেল। রমজানে যেমন বান্দা দিনের বেলা কিছু খায়নি, রমজানে যেমন বান্দা গীবত, শাকায়াত, মিথ্যা, অন্যায় পরিহার করে চলেছে, রমজানে যেমন বান্দা বান্দি আল্লাহর হুকুম মেনেছে, রমজানে বান্দা যেমন মাথায় টুপি রেখেছে, পাঞ্জাবি পরেছে, দাড়ি রেখেছে, এটা যেন রমজানের পরেও এই প্র্যাকটিসটা বাস্তবায়ন থাকে, প্র্যাকটিক্যালি থাকে, নিজের জীবনে যেন আমলটা বলবৎ থাকে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা। আর যদি এই প্র্যাকটিসকে আমরা ছেড়ে দিই, ভুলে যাই, অভিজ্ঞ ড্রাইভার হওয়া সত্ত্বেও ড্রাইভিং না থাকার কারণে যেমন ভুলে যাই, আমরাও ইবাদত বন্দেগী ভুলে যাব। কোরআন মুখস্থ করার পরেও তেলাওয়াত না করার কারণে যেমন কোরআন ভুলে যাই, আমরাও ইবাদত বন্দেগী ভুলে যাব। যেমন কম্পিউটার অপারেটর কম্পিউটার শিক্ষা করার পরে বসে থাকার পরে সে ভুলে যায়, আমরাও রমজানের শিক্ষা যদি না নিয়ে নামাজে ইবাদত বন্দেগী হাজির না হই, আমরাও ভুলে যাব, ইবাদত ভুলে যাব। আর শয়তান আমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিতেই থাকবে।